বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ জন আকাঙ্ক্ষার পরিপন্থী বললেন গোলাম পরোয়ার। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট ৬টি কর্পোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, প্রশাসক জন আকাঙ্ক্ষার পরিপন্থী। সেখানে জনগণের ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে, তারপর সেখানে তারাই ক্ষমতায় বসবে। এখানে বিএনপির দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে আবার ঘুষ বাণিজ্য করা হচ্ছে। এরপর জানাবো নির্বাচন কমিশনে বড় রদবদল। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। এদিকে বঙ্গোপসাগরে চাঁদা না দেয়ায় ২ জেলে গুলিবিদ্ধ। মাছ ধরার ট্রলারও ঝাঁঝরা করে দেয়া হয়েছে গুলিতে। গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুরা চাঁদা চেয়েছিল জেলেদের কাছে। চাঁদা না দেয়ায় জলদস্যুরা আতর্কিত হামলা চালায়। পাথরঘাটার ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে। দিবাগত রাতে সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ ২ জন হচ্ছেন নূর আলম খান ৪০ ও শাহজাহান মিয়া ৩৮। গভীর রাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে। জানাবো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূলে কোনো আপোষ নয় বললেন জামাত নেতা কামাল হোসেন। সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কোনো ধরনের আপোষ না উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি যে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটি মেনে নেওয়া যায় না। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের মসজিদে আগুন দিল দখলদাররা। অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে দখলদার বাহিনীর সদস্যরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। হঠাৎ করে রমজান মাসের পবিত্র এ সময় তারা এভাবে আগুন দিতে পারে না। এটি মানবতা বিরোধী অপরাধের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরপরও তারা এ বিষয়টি মানছে না। তারা নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই ধরনের কর্মকাণ্ডে পুরো পৃথিবীর মানুষ হতচকিত হয়ে আছে। কারণ নিরীহ ব্যক্তিদের আর কতখানি কষ্ট দেবে এই দখলদারেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি জন আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করেছে বলেন মিয়া গোলাম পরোয়ার। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ দেয় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ এক বিবৃতিতে প্রতিবাদ জানান তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গত ২২শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থানে তারা দাঁড়িয়েছে। দেশের জনগণ মনে করে যে এটি কি বিএনপির দখলে চলে গেছে যে প্রশাসক তাদের নিয়োগ দিতে হবে। সারা দেশে ভোট হবে, তারপর ভোটের মধ্য দিয়ে সেখানে কাকে নিয়োগ দেওয়া হবে না দেওয়া হবে সেটি এদেশের জনগণই ডিসাইড
টার্গেট করবে। সেক্ষেত্রে মির্জা ফখরুলের ব্যক্তিগতভাবে এই ধরনের প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রয়েছে এবং তিনি কেন এই ধরনের কাজ করেছেন সেটি জনগণের সামনে প্রকাশ করতে হবে। কত টাকা খেয়ে মির্জা ফখরুল এদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে যাতে করে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করতে পারে এবং কিছু টাকা মির্জা ফখরুলের মতো তারেক রহমানের পকেটেও যায়, এসব কথাই জানিয়েছেন গোলাম পরোয়ার। তিনি আরও জানান যে এটি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে তীব্র বিরোধিতাপূর্ণ একটি কাজ। এই ধরনের কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। তাই তিনি আরও বলেন যে আপনাদের সবাইকে এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কেউ যদি এই ধরনের কাজ করে তারা মূলত দেশের প্রকৃত কোনো বন্ধুই হতে পারে না, কারণ তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজগুলো করছে। নির্বাচন কমিশনে বড় রদবদল। সারা দেশের বিভিন্ন উপজেলা থানা পর্যায়ে ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে বিএনপি। এখন বিএনপি ক্ষমতা আসার পর তারা নতুন করে বিভিন্ন জায়গা থেকে যারা এর আগে পূর্বের নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছিলেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তারা এই ব্যক্তিগুলোকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মূলত বিএনপির পারপাস সাফ করছে। নির্বাচন কমিশনে যারা এতদিন ধরে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে মূলত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি, কারণ তারা তাদের দলীয়করণ করে নিজেদের লোকদেরকে ওই সব পোস্টগুলোতে বসাতে চায়। সেজন্য বিএনপির পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। আরও বলা হচ্ছে যে মূলত এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে চায় যাতে করে আবারও বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতে যখনই যে কোনো ধরনের রাজনীতি করবে তাদের যারা সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছে এদেরকেই মূলত টার্গেট করবে যাতে তাদের কাছ থেকে একটু ফ্যাসিলিটিস পায় মির্জা ফখরুল। এমনই কাজ করছে তারা বলে অভিযোগ করেছে জামাতের পক্ষ থেকে একযোগে। তা না হলে এত ব্যক্তিদের পরিবর্তন করে তারা কি করতে চায় সেই বিষয়টি জনগণের সামনে প্রকাশ করতে হবে। তবে শেষ পর্যন্ত আসলে তারা এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে জনগণের সামনে কিছুই প্রকাশ করেনি। পুরো বিষয়টি বুঝতে হলে আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বঙ্গোপসাগরে ২ জেলে গুলিবিদ্ধ। গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুরা চাঁদা চায় এবং এই চাঁদা না দেয় তারা জেলেদের উপর আক্রমণ করেছে। এই ঘটনায় সাগরে জেলেদের ট্রলারগুলো ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে। এমন একটি ঘটনা ঘটল যেটি দীর্ঘদিন না ঘটলেও হঠাৎ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে শুরু করেছে। সেখানে দেশের মানুষ তাদের জীবন নিয়ে অনিরাপত্তার মধ্যে রয়েছে। নতুন করে আবার এই ধরনের কর্মকাণ্ডগুলো চালু হওয়ার পর থেকেই পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে। এরই মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণ করার পর আবার যদি নতুন করে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে দ্রব্যমূল্যের দাম আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। সারা পৃথিবীতে যখন যুদ্ধ লাগবে তখন বিশেষ করে আমাদের উপর দেশের উপরও ইফেক্ট পড়তে পারে, কারণ বাংলাদেশ হরমুজ প্রণালী হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে যে তেল কেনে সেই তেল আনার পথটি সংকুচিত হতে পারে। সুতরাং বাংলাদেশের উপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে এই যুদ্ধে। তাই পরিস্থিতি কোন দিকে যায় সেই বিষয়টি বোঝার জন্য আরও অপেক্ষা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে যায় সেটি বিচার বিশ্লেষণ করার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তা না হলে এখনই বলা যাচ্ছে না যে মূল পরিস্থিতি আসলে কি ঘটতে চলেছে বাংলাদেশের ভাগ্যে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূলে কোনো আপোষ নয় বললেন কামাল হোসেন। সন্ত্রাস, মাদক ও এ সমস্ত বিষয় নির্মূলে কোনো আপোষ নয় উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং জনগণকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কেউ যদি মনে করে যে বাংলাদেশে তারা ক্ষমতায় এসেছে তাই তারা অনেক কিছু করে ফেলবে আর আমরা বিরোধী দলীয় দল হয়েছি কিছুই করতে পারবো না, এটি সম্পূর্ণ
সম্পূর্ণ ভুল কথা। এদেশে কোনো কিছু পাশ করতে হলে অবশ্যই আমাদেরকে অবহিত করে তারপর করতে হবে। কোনোভাবে অন্যায় কোনো কিছু করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, শিক্ষার্থীরা যে কারণে জুলাইয়ে রক্ত দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য সবাইকে নিয়ে এখনই সময় কাজগুলো করতে হবে বলে জানিয়েছেন তিনি এবং সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। ইতিমধ্যেই তিনি এসব বিষয় নিয়ে বার্তা দিয়েছেন।